বন্ধনে এক পুরুষ এক নারীকে সবাই মিলে একসাথ করে দেয়, আবার সেই পুরুষের নারী গুনাহের কারণে সমাজ থেকে বিচ্যুত করে দেয়। বিবাহিত স্বামী স্ত্রীকে মহল্লাবাসী, বাড়িওয়ালা, ঘরওয়ালা আনন্দের সাথে এক করে দেয়, আর জেনাখোর ব্যভিচারী অসৎ চরিত্রহীন নারী পুরুষকে জুতা পিটা করে সমাজচ্যুত করে। অতএব এটা বোঝা উচিত, আল্লাহকে মানা সহজ, দিন মানা সহজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানা সহজ। আমরা গুনাহটাকে আমরা এই পরিমাণ নিজেদের জীবনে গ্রহণ করে নিছি, এখন আমাদের জন্য ইবাদতটাই কঠিন হয়ে গেছে, এখন আমাদের জন্য আল্লাহর হুকুম মানাটাই কঠিন হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। জওয়ান বুড়ো, আমি আপনি সবাই আমরা এই পরিমাণ গুনার সাথে আপোষ করে নিছি। সবাই মিলে, বাবা জানে ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, বাবা জানে ছেলে মোবাইলের মধ্যে নারী ছবি, অশ্লীল দৃশ্য দেখে, উনি হাল ছেড়ে দিছে, কিছুই করার না। ছেলে জানে তার বাবা টেলিভিশন দেখে, নাটক সিনেমা দেখে, বিড়ি সিগারেট খায়, গালিগালাজ করে, ছেলেরও আর কিছু করার নেই। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম একটা ছেলে, যিনি তার বাবাকে হাজার লক্ষবার, শত শতবার আল্লাহর দিকে ফেরাইতে চেষ্টা করছে। ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি, কোরআন শরীফে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার বলছে, হে আমার আব্বা, হে আমার আব্বা, আব্বা আপনি ঈমান আনেন, ঈমান আনেন, ঈমান আনেন। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বাকে বলছে, আজরকে, হে আমার আব্বা, এ কেমন মূর্তির পূজা করেন, যে শুনে না, দেখে না, কিছু উপকার করতে পারে না। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আব্বা শয়তানের গোলামি করেন না। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। আব্বা আমার কাছে আসমানি ইলম আছে, আপনি আমার কথাটা মানেন, আমি আপনাকে সঠিক পথ দেখাবো। এভাবে বলছে, বারবার বলছে। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান। আব্বা আমার ভয় হয় কালেমা ছাড়া মরলে আল্লাহর আযাব আপনাকে ঘিরে ফেলবে, আপনার কবরে আযাব ঘিরে ফেলবে। আপনি ফিরেন আব্বা, ফিরেন। মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। হে আমার পিতা, হে আমার জাতি, এ কোন পাথরের তৈরি মূর্তির সামনে তোমরা হাঁটু গেড়ে বসে আছো কেন? এ কার পূজা করছো? এভাবে বলছে, এভাবে বলছে। তাইলে কি ভাই, সন্তানের কলিজার মধ্যে ফিকির থাকার কথা, আমার আব্বা মার আখেরাত, আব্বা মার কলিজার ভিতরে ফিকির থাকার কথা আমার সন্তানের আখেরাত। এবার উল্টা উদাহরণ দেখে, নূহ আলাইহিস সালাম একজন বাবা, 950 বছর, যিনি 950 বছর মানুষকে যিনি আল্লাহর দিকে ফিরাইছেন, কালেমার দাওয়াত দিছেন, একটা একটা মানুষের কাছে গেছেন কত হাজার বার, কত লক্ষ বার, 950 বছরে সেই তিনি 950 বছর পরেও যেদিন আযাব শুরু হয়ে গেছে, ওয়াফারাত তান্নুর, চুলার ভিতর থেকে পানি উঠতে শুরু করছে, আল্লাহর আযাব চলে আসছে, তখনও তিনি ওনার ছেলে কেনান, ছেলেটাকে জাহান্নাম থেকে বাঁচাইতে চেষ্টা করছে। ইয়া বুনাইয়া আরকাম মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। হে প্রিয় সন্তান, আব্বা, হে আমার প্রিয় ছেলে, ইমানদারের সঙ্গী হও, কাফিরদের সঙ্গী হইও না, বেঈমানের সঙ্গী হইও না রে আব্বা। ছেলেটা বলছে, না আমি পাহাড়ের উপরে আশ্রয় নেব। পাহাড়ের উপরে আশ্রয় নিলে পানি যাবে না। আবার নূহ আলাইহিস সালাম বলছে, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। না রে আব্বা, আল্লাহর ফয়সালা থেকে আজকে কেউ রক্ষা করতে পারে না, কেউ না। দেখেন, চিন্তা করে, তাহলে এক বাবার ফিকির ছিল
সন্তানকে জাহান্নাম থেকে বাঁচান। এক সন্তানের ফিকির, বাবাকে জাহান্নাম থেকে বাঁচান, বাবাকে জাহান্নাম থেকে বাঁচান। হযরত লূত আলাইহিস সালাম শেষ মুহূর্ত পর্যন্ত ওনার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছেন। হযরত আসিয়া শেষ মুহূর্ত পর্যন্ত ওনার স্বামী ফেরাউনকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছেন। এক স্ত্রীর ফিকির ছিল স্বামী যেন জান্নাতি হয়, আল্লাহর আযাব থেকে বাঁচে। এক স্বামীর ফিকির ছিল স্ত্রী যেন জাহান্নাম থেকে বাঁচে। আমরা সবাই আলাদা হয়ে গেছি। আজকে আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গায় সবাই সবাইকে ছেড়ে দিছি। বাপে তার পুত্রে আলাদা করে দিছে, বাবা তোমার মতো তুমি বড় হও। স্বামী তার স্ত্রীকে বলে দিছে, তুমি তোমার মতো চলো, তোমার আনন্দ, তোমার ইচ্ছা আকাঙ্ক্ষা, তোমার পছন্দ অপছন্দ তোমার, আমারটা আমার। ছেলে ছেলের মতো, মেয়ে মেয়ের মতো। এভাবে তো ইসলাম টিকে না, এভাবে তো একটি ফ্যামিলি দিনদার হয় না, একটি পরিবার দিনদার হয় না। সকলের উদ্যোগ লাগে, সম্মিলিত প্রচেষ্টা লাগে। একটা মাহফিল দিয়ে হবে না, একজন বক্তার ওয়াজ দিয়ে শেষ হবে না রে আব্বা। আমার উস্তাদে মুহতারাম হাফেজ মাওলানা ইয়াকুব সাহেব, এইখান থেকে আমার মাদ্রাসা অনেক দূর, রাস্তাঘাট অনেক ভাঙ্গা। আমি চাইছিলাম না, কোনোভাবে মিলাইতেও পারছিলাম না, কিন্তু হুজুর নিজে ওইখানে যাওয়াতে আমি আর কিছুই বলতে পারিনি। আমার সামনে যখন মাদ্রাসায় গেছে এই মাদ্রাসার ডেটের জন্য, আমি তখন আর কি বলতে পারি, আর কি বলার আছে তখন? তাইলে বাপ, আমার প্রথম কথা এটা, আমি সংখ্যা বুঝি না, সমর্থন দিয়ে আমি করব কি, জনপ্রিয়তা দিয়ে আমি করব কি, উপস্থিতি বেশি না কম এটা দিয়ে কিচ্ছু আসে যায় না। আপনাদের প্রথম আমার কথা এটা, দিন মানা সহজ, ইসলাম মানা সহজ। ছেলেদেরকে বলি, বাপ আমি এই মাত্র কেন বলছি, সোহেলপুর তুমি নষ্ট হয়ে গেলে, পচে গেলে, চরিত্রহীন হয়ে গেলে, এই সমাজের কারো হাতে সময় নাই তোমার খবর নিও। স্বার্থপর এই সমাজ, তুমি নারী আর উলঙ্গ ছবি দেখতে দেখতে, মদ আর নেশার জুয়ার আড্ডায় তুমি যদি পচাও যাও, গল্লাও যাও, গন্ধ ছড়ে, ফিরাইয়া নেওয়ার তাই না আনবে এমন লোক একদমই কম, একদমই কম। নষ্ট হইতে চাও, এক সপ্তাহ লাগবে না। নারীর সাথে জিন্দেগি কাটাইতে চাও, লাখ লাখ আছে। জিনাকার, বেশ্যাপতিতা সারা দেশে হাজার হাজার আছে। মদের আড্ডার অভাব নাই, জুয়ার আড্ডার অভাব নাই, নারীর আড্ডার অভাব নাই। তোমার একদিনে নষ্ট করে দেবে, ফিরাই আনুন না লোক নাই। হাত ধরে টানার মতো লোকের বড় অভাব। যে কতদিন হয় ফজরের নামাজ পড়ো না, কে তোমাকে বলবে 25 বছরেও কোনোদিন মালিকের কোরআন একটা পৃষ্ঠা পড়তেও জানো না? কে তোমাকে মনে করাবে প্রতিদিনের এই মৃত্যু তোমারও মৃত্যু হবে? বলো না ভাই। আহা, বহু স্বার্থপর, আমি তো নিয়মিত বলি, বহু স্বার্থপর মা বাপ। আরে মা বাপ পর্যন্ত বহু আছে এমন স্বার্থপর, এমন বহু মা বাপ যাদের কথা হইল, তোর নামাজ রোজা আল্লাহ খোদা আমি এত কিছু বুঝি না, এটি তোরটা তোর বিষয়, আমার টাকার দরকার, পয়সা কামাই করতে হবে, আমার টাকা দরকার, টাকা কামাই করলে আমার লগে থাকবি, নাহলে বাদ দে। টাকার সূত্রে ভিন্ন হয়, টাকার সূত্রে সম্পর্ক ঠিক থাকে, কিন্তু ইমানের সূত্রে, নামাজের সূত্রে এই আওয়াজ। টাকা দেয় নাই 3 মাস, ভিন্ন। তোর বউ লইয়া তুই খা, যা তুই বাইর, তুই আমার মুখ দেখবি না, আমিও তোর মুখ দেখতাম না। বুঝেন নাই কথা? টেহা দেয় না, মা বাপের খবর রাখে না, খালাস
টাকার সূত্রে ভিন্ন হয়ে গেছে। কিন্তু ওই বাবাকে একবার বলা উচিত ছিল না যে খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়লি না, তোর মতো আল্লাহর দুশ্মন তুই আমার থেকে আলাদা হ, বাইরে তুই আমার থেকে, তোর মতো নাফরমান আমার সন্তান কিসের, বাইরে না তো আমারে বাইর করে দে তোর থেকে, যা বেটা, হয় তুই আমার ফুত না, নয়তো আমি তোর বাপ না, যা। আছে এই বন্ধন, এই ফিকির, টাকার সূত্রে ভাব সম্পর্ক, কামাই রোজগারি পয়সা। এই বছর গত বছর এক প্রবাসী ছেলে আমারে সৌদি আরব মক্কায় আমারে জড়ায় ধরে বলছিল এই কথাটা, কাইন্দা চিল্লাইয়া কানছে, কাইন্দা আমারে বলতেছে, হুজুর আমি আজকে 18 বছর বিদেশ করি, খোদার কসম হুজুর 18 বছরে কাউরে কোনোদিন খুশি করতে পারি নাই। মানে মানে হুজুর বাড়িতে যারে যা দিছি প্রত্যেকের শেষ কথা হলো এটাই, আমি ইচ্ছা করলে আরো দিতে পারতাম। দিছি 10,000, কয়তে বিদেশ তাইতে ইচ্ছা করলে 20,000 দিতে পারতাম। দিছি 5,000, তে বিদেশ থাকে ইচ্ছা করলে 10,000 দিতে পারতো। তৃপ্ত করতে পারি নাই, মারেও না, বউরেও না, জিরেও না, বাপেরেও না, ভাইয়েরেও না, বোনেরেও না, কাউরে পারি না, কাউরে তৃপ্ত করতে পারি নাই। সবাই আরো চাই, আরো চাই, আরো চাই। প্রবাসীদের কান্না, প্রবাসীদের কষ্টের জীবন, আমার তো মনে হয় আসমানের নিচে জমিনের উপরে মানুষের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট যন্ত্রণা মানসিক প্রবাসীদের। আমি আমার জীবনে গত 10 বছর না, সেই 2015 সাল থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এই হজ উমরায় বছরের পর বছর যাই। এই লম্বা সময়ে তো এইবারও এই উমরাতেও প্রত্যেক বছরই আমি মানে প্রবাসীদের ঘরে রুমে কামরায় যাই, কথাবার্তা বলি, ওদের কষ্টের কথা শুনি। এক প্রবাসী আমারে বলতেছে, হুজুর আমাকে কোনো দেশ নাই, এ কানতে কানতে কয়। আমি বললাম মানে মানে এই দেশে সৌদি আরব যখন থাকি তখন কয় আজনবী, আর বাইক যখন আই কয় বিদেশি। কত তো আমার দেশ কই, আমি ওইখানেও পরদেশি, এখানেও আমি পরদেশি, তো আমার বাড়ি কই, আমার ঠিকানা কোথায়? এজন্য ভাই আমার কথা এটা, মহান আল্লাহ তাআলা এজন্য আগে বলে নিছে কোরআনুল কারীমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। এই পৃথিবীর কেউ যদি তোমার খবর নাও নেয়, হে ঈমানদার তুমি নিজেই নিজেকে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো, কেউ খেয়াল না করুক, তারপর একাকী হলেও নিজেরে নষ্ট করে দিও না। তোমার ঈমান, তোমার আখিরাত, তোমার কবর, তোমার আখিরাত, তোমার রব তোমার সামনে, তুমি তোমার মাওলার সামনে দাঁড়াইতে হবে সেদিন। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম, আল্লাহ বলে কিয়ামতের দিন একেবারে ঘনিষ্ঠ বন্ধু 2 চোখে সরাসরি বন্ধুকে দেখবে। এই যে আমি আর সে দোস্ত, ছাত্র জীবনের বন্ধু, ছাত্র জীবনের বন্ধু, সেই দারুল আরকাম 1993 সালের 94। আমরা মানুষ, আমাদের জন্যই আল্লাহর বিধান, আমরা পারবো দেখেই আমাদের জন্য বিধান। তাহলে এটা সম্ভব? অসম্ভব হইলে আল্লাহ তাআলা আমাদেরকে জন্তু জানোয়ার বানাইত, মানুষ বানাইছেনি এ কথার হিসাব করে আমার পক্ষে আল্লাহর বিধান মানা সম্ভব। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি শরীয়তের প্রত্যেকটা বিধান, হালাল হারাম, করণীয় বর্জনীয়, আদেশ নিষেধ যাই দিয়েছি, প্রত্যেকটা হুকুম দিতে গিয়ে তোমাদের যেন সহজ হয় এটা আমি নিজে খেয়াল রাখছি। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আমার একটা বান্দার সাথে কঠিন করব আমি আল্লাহ এটা চাই নাই, আমি চাই নাই বান্দা। মা জাআলা আলাইকুম ফিদ্দীনে মিন হারাজ,
আল্লাহ তাআলা বলেন আমার বান্দার উপরে দ্বীনের নামে, বিধানের নামে, শরীয়তের নামে, হুকুমের নামে কোনো পেরেশানি, অস্থিরতা, বোঝা আমি দেই নাই। ওযু, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, পাক নাফাক, জায়েজ না জায়েজ কোনো ক্ষেত্রে আমি আল্লাহ তাআলা আমার বান্দা পেরেশানিতে পড়ে যাবে এমন কোনো বিধান আমি দেইনি। বরং প্রত্যেক অবস্থার ভিন্নতায় আমি আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন বিধান দিছি। সে দাঁড়ায় নামাজ পড়তে পারছে না, আমি ভিন্ন বিধান রাখছি। সে বসে নামাজ পড়তে পারতেছে না, আমি তার জন্য ভিন্ন বিধান রাখতেছি। সে পানির কোনো ব্যবস্থা করতে পারছে না, আমি তার জন্য পবিত্রতার ভিন্ন বিধান রেখেছি। তার মানে সকল পরিস্থিতিতে আমি আল্লাহ তাআলা তার জন্য আলাদা আলাদা বিধান সাজায় দিছি। আমি কঠিন করি নাই। এক কথা এক সব সময় একরকম না, অবস্থার ভিন্নতার কাছে। একদিকে বলছে রোজা ফরজ, আরেকদিকে বলছে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। যদি তুমি প্রচন্ড অসুস্থ হও, যে অসুস্থতার কারণে রোজা রাখলে রোগ মারাত্মক বেড়ে যাবে, অথবা এত দূরবর্তী সফরে থাকো যে কারণে রোজা রাখলে তোমার শারীরিক ভীষণ কষ্ট হবে, তো ঠিক আছে, এই পরিমাণ রোজা অন্য সময় রাখেন, অন্য সময় রাখেন। এই যে প্রত্যেক অবস্থায় আল্লাহ তাআলা বিধান আলাদা আলাদা করে সাজায় দিছে। হাদিসের মধ্যে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম, যুদ্ধের মধ্যে একজন সাহাবী মাথার মধ্যে প্রচন্ড আহত হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন। তো ওনার মাথার মধ্যে জখমের মধ্যে ব্যান্ডেজ ছিল তখনকার সময়ের হিসাবে। এখন উনার উপরে গোসল ফরজ হয়েছে, প্রচন্ড ঠান্ডা, আবার জখম। তো উনি কাউকে জিজ্ঞেস করছেন এই অবস্থায়ও কি আমাকে গোসলই করতে হবে? অন্যরা বলছেন হ্যাঁ, গোসল করা ছাড়া আর উপায় কি? তো তিনি গোসল করছেন, ফলে ওই জখমের জায়গা, অসুস্থতার ওই জায়গাটা বেড়ে গিয়ে ওই সাহাবী শাহাদাত বরণ করছেন, ইন্তেকাল করছেন। মদিনায় আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই ঘটনা জানাইছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ রাগান্বিত হয়েছে, ভীষণ। হায় তোমরা তারে মেরে ফেললা, তোমরা তাকে মেরে ফেললা, তোমরা তাকে মেরে ফেললা, তিনবার বলছেন। এবং বললেন কেন জিজ্ঞেস করলা না, কেন জিজ্ঞেস করলা না, কেন জিজ্ঞেস করলাম, আমাকে জিজ্ঞেস করলে না কেন? অস্থিরতা প্রকাশ করছেন। এরপরে বলছেন ইন্নামা শিফাউল আইয়্যা আসসুয়াল, শোনো এখন থেকে না জানার, মূর্খতার, অজ্ঞতার চিকিৎসা জিজ্ঞেস কর। আমার থেকে জানতা, এই লোক তো তায়াম্মুম করলেই যথেষ্ট ছিল। তাইলে ইসলাম কঠিন করতে চায় না, একদমই তার কলিজাটা খুললে চাইতা, তুমি তার কলিজা খুললে দেখতা। কে তোমারে বলল? সে তো একবারের জন্য হলো বলছিল, তুমি তার এরপরও গর্দান তরবারি চালাইলা কেন? তুমি কি তার কলিজা ছিঁড়ে দেখছো যে ঈমান নাই? এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলতেছিলেন। সাহাবী বর্ণনা করছেন যে হায় আল্লাহর কসম, আমার মনে হচ্ছিল আমি যদি আমার মায়ের পেটে জন্ম না নিতাম তাইলে তো আজ আমি এত বড় রসুলের সামনে কথা শুনতে হইতো না। তাইলে ওই সামান্য সময়ের কালেমাটাকে পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করতে চাইছেন। এজন্য দোস্ত, এটা জরুরি বিষয়। দিন পালন করা আসলেই সহজ। গুনার জন্য অনেক কাঠখড় পোহাইতে হয়, অনেক কৌশল, মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, কিস্তি, হারাম, বেহায়াপনা, বেপরদেগি, অসভ্যতা, নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনার জন্য অনেক কৌশল করতে হয়, অনেক মিথ্যা, অনেক ধোঁকা, অনেক লুকোচুরি, অনেক আড়াল, অনেক কিছুর আশ্রয় নিতে হয়।
কিন্তু আল্লাহ তাআলার এক এক হুকুমের গোলামি করার জন্য, আনুগত্যের জন্য কোনো লুকোচুরি করতে হয় না। ইবাদত করা সহজ, ইবাদত করা সহজ।